So hello friends, ladies and gentlemen, this is the Noise Boy Kartik and welcome back to my vlog channel. এর আগের কটা ভিডিওতে আমি বলিনি যে এটা ব্লগ চ্যানেল, তো এখন ভালো করে অ্যানাউন্স করছি এটা ব্লগ চ্যানেল। এখন আমি দাঁড়িয়েছি এই মুহূর্তে আমাদের গ্রাম থেকে একটুখানি দূরে একটা হোটেলের মধ্যে। এই হোটেলের মধ্যে ভাত, রুটি, তরকারি, সবজি সমস্ত কিছু পাওয়া যায়, এমনকি এটা কিছু পাওয়া যায়। তো এই মুহূর্তে আমরা এখান থেকে যাব একটা হাটে, এখান থেকে 5 কিলোমিটার দূরে, সেই জায়গাটির নাম মহানাথ। চলো আজকের ভিডিওটা শুরু করা যাবে। আর শুরুতেই বলি ভিডিওটা স্কিপ করে দেখবে না, যদি স্কিপ করে দেখো আনন্দ পাবে। হ্যাঁ আচ্ছা, চলো শুরু করা যাক, বেশি ফাট না বকে। আর রাত্রির ক্যামেরা কোয়ালিটি আমার একটু খারাপ বুঝতে পারছি, তো একটু কষ্ট করে দেখতে হবে বন্ধুগণ, ঠিক আছে? আর আমার অডিও কোয়ালিটির মধ্যে একটুখানি নয়েজ জিনিসটা বেশি পাবে তোমরা, তো কিছু মনে করো না, একটু কষ্ট করে শোনো। চলো শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়িটা একদম রেডি আছে। হ্যাঁ তো আমরা বেরোচ্ছি এখান থেকে 5 কিলোমিটার দূরে মহানাথের হাটে। তো আগে গিয়ে দেখানো যাক তোমাদের সেখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত কিছু, একটু হালকা বলতে কেনাকাটা করবো। তো শুরু করা যাক ভিডিও। পাম্পে যাবো, পাম্পে যাও। তো বন্ধুগণ এই মুহূর্তে আমাদের গাড়িতে কোনো তেল নেই, সেই জন্য আমরা আগে যাবো পেট্রোল পাম্পে তেল ভরে, তারপর আমরা রওনা দেবো। তো আমরা পেট্রোল পাম্পের মধ্যে এন্ট্রি করছি, আর পাম্প এখন ফাঁকা আছে, যথেষ্ট ফাঁকা, মনে হচ্ছে শুধু আমাদের জন্যই ফাঁকা আছে। বাহ, লাইটিং একদম ঝাকাস। কয় কোম্পানি তেল কত? 1 লিটার না 5 লিটার ভরবি? ভরে নে, এখন বহুত দূর যেতে হবে আমাদের, একটা বিরাট বড় কাজ করতে যাচ্ছি আমরা। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন এই মুহূর্তে আমরা 70 টাকা তেল ভরছি। আরে গরিব মানুষ আমরা, বেশি টাকা নেই আমাদের, সেই জন্য অল্প টাকা তেল ভরে আপাতত হাটে রওনা দেবো। তেল ভরা হয়ে গিয়েছে, আর পাম্পটা একটু দেখো, এই কোলবা এলাকার মধ্যে একটাই পাম্প আছে, তো এখানে খুব ভিড়ভাট্টা হয়, আর আশেপাশে অন্য কোনো পেট্রোল পাম্প নেই। এই মুহূর্তে আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। চলো অপরপট্টি হয়ে গেছে। তো অন্ধকারে তোমরা কিছু দেখতে পাবে না, আর আমার সাউন্ড তো তোমরা মোটেই শুনতে পাবে না, কেননা যতদিন না একটা মাইকের ব্যবস্থা করতে পারছি বন্ধু বান্ধব, ততদিন আমি আর কিছু করতে পারবো না, তার জন্য তোমরা একটু আমায় মাফ করো। হ্যাঁ, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমি আসছি আমাদের মার্কেটের মধ্যে দিয়ে, আমরা যাচ্ছি আমাদের মার্কেট, দেখতেই পাচ্ছ। মানুষও নেই বললেই চলে, অনেক ফাঁকা ফাঁকা লাগছে অবশ্য। হ্যাঁ, এদিকে একটা মিষ্টির দোকান আছে দেখতে পাচ্ছ। রাত্রির ক্যামেরা কোয়ালিটি এতটা আমার বাজেভাবে আমি বুঝতে পারিনি, আর আমার অডিওর মধ্যে গাড়ির শব্দটা একটু বেশি পাওয়া যাচ্ছে, তো তার জন্য আমি খুবই মাপ চাইছি। হাই ভাই, আসতে ভাই। এখন সময় কটা? এখন আরে বাচ্চা ভাই, এখন এই মুহূর্তে বাচ্চা 8:04। তবে হাটটা সেখানে বসে প্রায় বিকেল 5টা থেকে বসে। তো অনেক অন্ধকার, দেখতেই পাচ্ছ, গাড়ির লাইটও কিছু হচ্ছে না। অবশ্য আমাদের গাড়ির লাইটের খুবই পাওয়ারটা খুবই কম, সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুগণ ফাইনালি আমরা চলে এসেছি হাটটির অনেক কাছে, এখান থেকে আর একটুখানি। তো হাটে যা আসছি জাস্ট বাড়ির কিছু মামুলি জিনিসপত্র কেনার জন্য, কিছু সবজি খাবার জন্য, আর কিছু জামা কেনার জন্য। অন্তত নিজের জন্য একটা জামা কেনার ইচ্ছা আছে আজকে। আমার এমনিও খুব একটা ভালো কোনো জামা নেই। আর সামনের ওই দিকে যে রোডটা চলে যাচ্ছে ওটা পান্ডুয়া যাচ্ছে, আর এইটা যাচ্ছে মগরা। অবশ্য আশেপাশের মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্য তারা এই জায়গাগুলো চিনবে। তো
এখানে মানুষজনের ভিড় একটু আছে মোটামুটি। ये रहा हमारा मोहनद हाट। হাত দেখা নালে বাবাকে উড়িয়ে দেবে আমাদেরকে। তো বন্ধুগণ ওয়েলকাম মোহনদ হাট। তো এই মুহূর্তে আমরা হাটে চলে এলাম। বাবারে এত গাড়ি আছে এদিকে, আর সাউন্ড মারছে यार। তো হাটের মধ্যে এখন অনেক মানুষ আছে, যেহেতু হাটটা মোটামুটি বিকেল 5টা থেকে শুরু হয়ে যায়, তো সেই জন্য মানুষজনের ভিড় এখন খুবই কম। তোমরা যদি মিনিমাম 5টা কি 5:30 6টার দিকে আসো, তো সেই সময় খুবই ভিড় হয়। এই সময় মানুষের ভিড়টা অনেকই কম। দোকানপত্র তো ভালোই বসে যাচ্ছে এদিকে। তো ততক্ষণ আমরা গাড়িটা পার্ক করি এদিকে। কোথায় রাখা যায়, সব জায়গায় ফাঁকা নেই বাবার। এই তো পেয়ে গেছি, বাস। তো বন্ধুগণ আমরা ফাইনালি গাড়িটা রেখে একটা ভালো জায়গায় রেখে এবার তোমাদের হাটটা ঘুরে দেখাবো। তো চলো দেখানো যাক। তো বন্ধুরা বহুদিন পর আমি হাটে এলাম, প্রায় এক দেড় মাস মতো হয়ে যাবে। প্রায় 1-1.5 মাস আগে আমি এসেছিলাম, আর এখন বহুত দিন পরে এসে মানুষজনদেরকে দেখে একটু ভালো লাগছে আমার, কি বলবো। পাবলিক প্লেসে এই ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো একটু শুকিয়ে যাচ্ছে। তো সে যাই হোক, আজকে আমার শুকিয়ে যাক আর যাই হোক না কেন, আজকে তো আমি ভিডিও বানাবোই। হ্যাঁ দাদা, ভিডিও বানাচ্ছি, এই সদ্য শুরু করেছি আমি। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কত তোমরা বাজার, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ কিছু মানুষ কেনাকাটা করছে। আচ্ছা এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, সমস্ত কিছু, শুকনো লঙ্কা, ডাল, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো আরো তোমাদের দেখানো যাক। আর সেদিকে দেখি সমস্ত জায়গা দিয়ে সমস্ত কিছু আছে, আলু, টমেটো, আদা, কচু, সমস্ত কিছু আছে। আর সেই দিকেও দোকান। এখানে তোমরা যেদিকেই আসবে না কেন, চারিদিকে তোমরা দোকান দেখতে পাবে। একটা দিকেও যে দোকান নেই তা নয়। আচ্ছা এদিকেও সমস্ত কিছু আছে। পায়ে কাদা লেগে গেল রে বাবা। আচ্ছা এদিকে তো দেখতেই পাচ্ছ যে কত দোকান দাদা। আর এটা কি মাছ দাদা? কি মাছ দাদা এটা? এটা কি মাছ? পাঙাশ মাছ। এটা কত কেজি হবে এটা মিনিমাম? 5 কেজি 700। দাম কত হবে এটা? দাম কত হবে মিনিমাম এটা? হ্যাঁ 800-900 টাকা। তো বন্ধুরা আমি পাঙাশ মাছ কখনো এইভাবে দেখিনি। তো দোকানদারকে দেখে আমার দামটা জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো। তো আমি যদিও এখন মাছ কিনবো না, তবুও একটু তোমাদের দেখানোর ইচ্ছে করলো। তো চলো আগে আমরা যাই। যদি আমি মাছ কিনবো না, তো চলো আগের দিকে যাওয়া যাক। এখানকার দোকানপত্র একটু দেখানো যাক তোমাদের। এদিকেও মাছ বিক্রি হচ্ছে, এদিকে চিংড়ি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আছে। আর এখন যেহেতু এটা রাত হয়ে গিয়েছে, তো অনেক কেনাকাটা হয়ে গিয়েছে। এদিকে শুটকি পাওয়া যাচ্ছে, এদিকেও মাছ, আর সেদিকেও বাজার। তো এইদিকে তোমরা যেদিকেই যাবে না কেন, অনেক কটা গলির মতো করা আছে, দুপাশেই দোকান। এই গলি দিয়ে হাঁটলে চারিদিকেই তোমরা দোকান দেখতে পাবে। তো একটু এদিকে আসা যাক। তো এদিকেও তোমরা দেখতে পাচ্ছ যে অনেক মানুষের বড্ড ভিড় আছে। তো বাজার করার তো ইচ্ছা আছে, তো আগে মোটামুটি তোমাদের ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু বই পাওয়া যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, বাচ্চাদের বই পর্যন্ত পাওয়া যায়। আমাদের এই হাটে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। আমাদের এই হাটটা এই মুহূর্তে আমাদের মহানদের মধ্যে এটা একটা সেরা হাট। আপাতত আশেপাশের মধ্যে তো এমন কোনো হাট দেখতে পাওয়া যায় না। আর সমস্ত জিনিস পাওয়া যায় এখানে। অনেক ফলমূল দেখতে পাচ্ছ, বেদানা, আপেল, সমস্ত কিছু আছে। দেখো এখানে লেবু আছে, খেজুর আছে, কলা আছে। আচ্ছা আঙুরের কত করে দাম কাকু? কাকু আঙুর কত করে কাকু? 20 টাকা 100। 20 টাকা। আচ্ছা আর কিশমিশের প্যাকেট কত করে? 20 টাকা। আর খেজুরের প্যাকেট কত করে? একটা নিয়ে যা।
তো বন্ধুগণ আমি একটা আঙুর শেখে দেখতে চাই যে আঙুরটা খেতে কেমন। ভালোই খেতে, খারাপ না। ওই যে বলছে খারাপ, এটা কত দাম বললে? ওইটুকু লাগবে। কাকু এটা দাম কত বললে? 20 টাকা শ, এইটা 10 টাকা শ। আচ্ছা, ওটা মানে 100 টাকা কিলো পড়ছে। তো বন্ধুগণ আঙুর তবু আমি চেখে দেখলাম, কাকু বলছিল যে একটা আঙুর 1.5 টাকা পিস পড়বে। তাও তো আমি ফ্রিতেই মনে হয় কাকু আমাকে খাইয়ে দাও 10 টাকা। তবে জানি না, কাকু আশা করছি আমার কাছে টাকা চাইবে না, আমাকে ফ্রিতেই খাইয়ে দিল। তো আমাদের একজন বন্ধু মোটামুটি কেনাকাটা করেছে। কি নিলি তুই? আঙুর নিয়ে 20 টাকা করে দিলাম। যা 200। তো আমার একজন বন্ধু, ও বাড়ির জন্য কেনাকাটা করলো, ফল ফল কিছু কিনলো। তো আমি তো কিছু কিনলাম না, জাস্ট ভিডিওটা করার জন্যই আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুগণ আঙুরের দোকান থেকে, ফলমূলের দোকান থেকে বেরিয়ে একটু অন্যদিকে যাওয়া যাক। তো এইখানে কেমন লাগছে বলো তোমরা? চুলটা মনে হচ্ছে একটু ঝগড়পট্টির মতো হয়ে গিয়েছে। তো এদিকে কেনাকাটার দোকানের দিকে আর গেলাম না, এবার আমরা যাবো শপিং মলে। তো আমাদের এখানে বিরাট বড় বড় দোকান আছে, তো আবার যাওয়া যাক। আচ্ছা, এখানে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, তালা পাওয়া যাচ্ছে, কাঁচি পাওয়া যাচ্ছে, এদিকে ম্যাচিস পাওয়া যাচ্ছে, অনেক স্টাইলিশ স্টাইলিশ ম্যাচিস। আর এখান থেকে আগে আমি কাঁচি কিনে নিয়ে যেতাম দাড়ি বাড়ি সেট করার জন্য। তো এইদিকে ভালো ভালো কটা লাইট আছে তোমরা দেখতে পাচ্ছ। কাকু এই লাইটগুলোর কত করে দাম আছে? 100 টাকা এইটা। আর এর থেকে ছোটগুলো, এই ছোটগুলো জানো না? 100 টাকা। একই তো, মানে সাইজের জন্য কি ফারাক নেই কোনো? ছোটটা আর বড়টা একই দাম? বলো একটু, আমার দর্শকদের বলো। তো বন্ধুরা কাকু এখন মুড়ি খেতে খুবই ব্যস্ত আছে। এই খাবারটা টাইমে আমি ডিস্টার্ব করবো না, কেননা আর কাকু যেহেতু এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত আছে, তো আমি ডিস্টার্ব করলাম না। তো চলো তোমাদের একটুখানি শপিং মলে দেখানো যাক। তো এদিকে তোমরা জামা কাপড়ের দোকান দেখতেই পাচ্ছ। তো এখানে এইদিকে তো অনেকই জামা কাপড় তোমরা দেখতে পাচ্ছ। কোন দিকে নেব, কোনটা নেব খুঁজে পাবে না জাস্ট, কেননা আমাদের এইখানে এই হাটের মধ্যে খুবই সস্তায় অল্প দামের মধ্যে জামা প্যান্ট সমস্ত কিছুই পাওয়া যায়। আর এটা যেহেতু শেষ সময়, তো মানুষজনের ভিড় একটুখানি কম। আর এখানে আমি তো একটা জামা কেনার মতলবে এসেছি, তবে জানি না জামা পাবো কি না। আগে একটা পছন্দ করতে হবে। আচ্ছা, এদিকে আমাদের দাদু দোকান গুটিয়ে নিচ্ছে। আরে ভালো জামা কোথায় পাওয়া যায় বলতো? 50 টাকার মধ্যে। তো আমার বাজেট বেশি নয় বন্ধুগণ, তো আমার বাজেট বেশি নয়। আমি চাইছি মিনিমাম 50-60 টাকার মধ্যে একটা জামা কিনতে, কেননা খুব বেশি টাকা তো আমার নেই। হ্যাঁ, আমি ছোট লোক। ঠিক বলেছো। আমি 50 টাকায় আমি দেখবো সস্তায় জামা কোথায় পাওয়া যায়। কাকু এখানে জামা প্যান্টের দাম কেমন আছে বলতে পারবে? এই জামাগুলো কেমন কি দাম আছে? 50 টাকা। क्या क्या बात कर रहे हैं? 50 টাকা পিস। এগুলো সমস্ত কি 50 টাকা পিস? এগুলো কি নতুন নাকি সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড মানে এক দুবার পরে ছেড়ে দিয়েছে নাকি অনেকবার পরে? এটা আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো বন্ধুরা এই জামাটা মনে হচ্ছে তবে জামাটা আমার থেকে জামাটা তো সাইজ অনেক বড় হবে, সাইজে ফিটিং করে নিতে হবে আমার। আর আমার যা কাকতারুয়ার মতো চেহারা, অবশ্য ক্যামেরাটা এরকম তো ওরকমই করে। তো আমাকে জামাটা ফিটিং করে পরতে হবে। জামাটা আমার থেকে অনেক অবশ্য বড়, সেলাই করে ফিটিং মোটামুটি ফিটিং করলে আপাতত হবে। হ্যাঁ ঠিক আছে, আপাতত এই জামাটা বন্ধুগণ পছন্দ হচ্ছে। তো এই জামাটা আমাকে ফিটিং করে করতে হবে, কেননা জামাটা আমার সাইজের থেকে অনেকটাই বড়। তো দেখা যাক। আচ্ছা আর কি আছে? জামা 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 এইটা
হয়তো আমার মাপের হতে পারে, মনে হচ্ছে আন্দাজ করছি এটা আমার মাপের। আমার গায়ে ফিটিং ভালো হবে। তো বন্ধুগণ, এই জামাটা আমার পছন্দ হচ্ছে আপাতত। এটা মনে হয় ফিটিং আমায় করাতে হবে না, কেননা জামার সাইজ দেখে মনে হচ্ছে না এটা আমার একদম ঠিকঠাক ফিটিংয়ে চলে আসবে। তো কত করে দেবে কাকু এই জামা দুটো? 50 করে? দুটো 100 টাকা? ওর থেকে কম হবে না? আমি খুবই গরিব মানুষ, 40 টাকা করে নেবো। আর ডিসকাউন্ট দাও, আজকে আমি বহুদিন পর হাটে আসছি। তোমার এখানে আমি এর পরের বার আমি কিনতে আসবো। লকডাউনে 50 টাকা বিক্রি হচ্ছে, এখনো 50 টাকা ভাই। তো বন্ধুগণ, কাকু দাম কমাতে চাইছে না, দুটো জামা 50 করে 100 টাকা চাইছে। দেখতেই পাচ্ছ যে এত কমের মধ্যে কিনেও আমি একটু ডিসকাউন্ট চাইছি। বুঝতেই পারছো যে আমি কতটা ভিখারি, কত বড় ভিখারি, কীভাবে বিক্রি চাইছি দেখতেই পাচ্ছ। তো যাই হোক কাকু, এই দুটো জামা আমার পছন্দ হয়েছে। আপাতত তুমি এই দুটো জামাই আমার প্যাক করে দাও। দিয়ে বাজারে যাবো, বলে যাবো যা বলে বন্ধুগণ, আপাতত আমি জামা নিয়ে নিচ্ছি। আবার এখন আমি পেমেন্ট করি, তো পেমেন্টটা আমি করতে হবে। পেমেন্ট না করলে খুবই অসুবিধা হয়ে যাবে। তো বাবু এই নাও 100 টাকা। আবার পরে আসবো যদি দরকার হয়, ঠিক আছে? এর আগে বহুদিন আগে আমি এখান থেকে একটা জামা কিনে নিয়ে গিয়েছিলাম, এটা আমার মনে পড়ছে বহুদিন আগে। তুমি হয়তো চিনতে পারবে না আমাকে। তো সে যাই হোক, তো এবার যাওয়া যাক। চল ওই এদিক দিয়েছো। আচ্ছা, ঘুগনির দোকান থেকে আসবি? সমস্ত কিছু দেখাবো, আমাদের মহানাদ হাটে যা কিছু আছে সমস্ত কিছু দেখাবো। এই আমাদের আর এদিকে দেখতেই পাচ্ছ যে আনারস, ওদিকে পিস পিস আনারস। দাদা আনারস কত করে দাদা? না গোটা নয়, 10-20 টাকা যদি দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে 20 টাকার মধ্যে দিয়ে দাও। তো এত টাটকা টাটকা আনারস কাটছে, তো দেখে একটু আনারস খেতে ইচ্ছা করলো, সেই জন্য তো একটু চেখে দেখা যাক আনারস কেমন। বহুদিন পর আনারস খাচ্ছি। হ্যাঁ 20 টাকা দিয়ে দাও। এইটাকে তোমার ছেলে হয়? বাবু তোর নাম কি? আচ্ছা নাতি হয়? দেখে তো মনে হবে না যে না মনে বাপ বেটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা পাড়ার সম্পর্কে নাতি হবে। আচ্ছা, তো বন্ধুরা আনারস কাটা হচ্ছে, আপাতত কাটা হোক। এখানে আমার দুটো 420 মার্কা বন্ধু তো আছে। এটা হচ্ছে আরিফ আর এটা হচ্ছে আমার মামার ছেলে কুনাল, দাদা হয় মামার ছেলে। আর 30 টাকা করে দিলাম ভাই। আচ্ছা 30 টাকার করে দাও, অসুবিধা নেই। আর বহুদিন পর যেহেতু আনারস খাচ্ছি, 30 টাকা আমার গায়ে লাগবে না। আর এদিকে ঘুগনির দোকান, তারপর এদিকে পাঁপড় পাওয়া যাচ্ছে, কটকুটি পাওয়া যাচ্ছে, বিস্কুট পাওয়া যাচ্ছে, অনেক কিছুর দোকান আছে। আর এখানে ভিডিও বানাতে গেলে, মানুষজনকে দেখতে গেলে মিনিমাম বিকেল 4:30 কি 5টা থেকে মিনিমাম চলে আসতে হবে, কেননা এখানে হাট বসে যায় 5টা থেকে, অনেক সন্ধ্যা থেকে। আর আমি এখন 8টার সময় এসে ভিডিও বানাচ্ছি, তো এখানে লোকজন খুব কমই তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য। তো আপাতত এখনো নিয়ে যাবো। তো আপাতত আমাকে যেতে হবে সবজির দোকানে। আর সবজির দোকানে ঘুরে এলাম ঠিকই, তো সবজি এখন আমি কিনিনি, আমার বাড়ির জন্য এখনো সবজি কিনতে বাকি আছে, তো সেখানে যেতে হবে। আপাতত আনারসটা রেডি হচ্ছে। এখন আনারস রেডি হয়ে গেছে, আর ছোট ভাইটি আমাকে দিচ্ছে। আপাতত পেমেন্ট করতে আমাকে বাকি আছে। পয়সা বন্ধুগণ, পয়সা কিচ্ছু নয়, পয়সা জাস্ট হাতের ময়লা। দেখতেই তো পাচ্ছ, 100 টাকার জামা কিনে ফেললাম, 20 টাকার আনারস, 30 টাকার আনারস কিনে ফেললাম, আবার ওদিকে গিয়ে সবজি কিনতে হবে। রাস্তাঘাটে বেরোয় কেউ 500-600 টাকা ফেলে দিয়েও যায় না। कौन है ये लोग? कहां से आते हैं? তো আনারস নেওয়া কমপ্লিট, তো আপাতত সবজি কিনতে ছাড়া একটা নেই। তো বন্ধুগণ, আমি চলে এসেছি একটা সবজির দোকানে। আর সবজি কি নেওয়া যায় নেবো আমি। আচ্ছা দাদা, কুঁদরি কত করে দাদা? কুঁদরি কত করে? 50 টাকা কিলো, মানে 500 দাম 25 টাকা হচ্ছে। 30 টাকা কিলো আচ্ছা, বললে কি বললি? 500 মতো, তাহলে 500 1 কিলো জিনিস তাহলে 30 টাকা হবে ভাই। চিন্তা করি আগে, চিন্তা না করি পরে ঝগড়া করবি। তো দাদা আমাকে 500 মতো কুঁদরি দিয়ে দেবেন। তো বন্ধুগণ, এর থেকে ভালো সবজি আমি আর পেলাম না। কিছুদিন আগে খুব পটল খাচ্ছিলাম আমরা, পটল, কচু। আর এখন সবজির দাম খুবই বেশি, 80 টাকা 100 টাকা করে কিলো। আর কিছু সবজির দাম আছে, যেমন দাম কম, যেমন কুঁদরি আছে, পটল আছে, এদিকে কচু আছে।
তো আমাকে 500 কুঁদরি দিয়ে দিয়েছো, তো 525 টাকা, তাই তো? এটাই এক সপ্তাহ ধরে আমি খাবো। क्या बात कर रहे हैं? তো বন্ধুগণ, আমি কুঁদরি নিয়ে নিয়েছি, আপাতত যাবো আমরা অন্য সাইডে। আর বেশি কিছু নিলাম না, বাড়িতে এখনো কিছু সবজি আছে, যেমন কচু বাড়িতে আছে, পটল রয়েছে, আলু রয়েছে, সেসব তো রয়েছে। কেনাকাটা মোটামুটি অনেকটা মিটে গিয়েছে, তো এবার আমরা বাড়ি থেকে রওনা দেবো। আর একটু গলা শুকিয়ে গেছে, ভাবছি একটু আখের রসটা নিয়ে ভালো হয়। বলবে তো আমাকে বাইকের পিছনে বাঁশ লাগিয়ে সবজি ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, তো বুঝতে পারিনি, তো তার জন্য হাতে লাগবে। আখের রস খাবি? হ্যাঁ, উনান? চ 10 টাকা করে হয়ে যাক, হয়ে যাক। তো বন্ধুগণ, গলা শুকিয়ে গিয়েছে, হাঁটতে হাঁটতে আপাতত একটু রস খেতে ইচ্ছে করছে, আখের রস। এটা অনেকদিন পর ট্রাই করবো। দাদা 10 টাকা করে 3টে গ্লাস দিয়ে দেবে তো? আমার হাতে চলে এসেছে, আর আরিফকে তো দেখতেই পাচ্ছ যে একা একাই খেয়ে নিচ্ছে। চেয়ার্স করছেন তো? চেয়ার্স। হ্যাঁ, যেন মদ খাচ্ছি আমি। ঝাকাস, খেয়ে দারুণ লাগলো। তো বন্ধুগণ, আপাতত রস খাওয়া মিটেছে, আর এখন বাজতে চললো মিনিমাম 8:45। তো এখন আমরা বাড়ি ফিরবো। আর হাটে যেহেতু অনেকদিন পর এলাম, তো খুব ভালো লাগলো হাটটাতে ঘুরে, আখের রস খেয়ে, আর 100 টাকায় 50 টাকা করে দুটো জামা কিনে। তো আমরা একটা সময় প্রতি সপ্তাহে এখানে হাটে আসতাম, আর এখানে সপ্তাহে 3 দিন মাত্র হাট বসে, সোমবার, বৃহস্পতিবার আর শনিবার, সপ্তাহে মাত্র 3 দিন হাট বসে। আর আজকে শনিবার, তো কাজ থেকে ছুটি আমরা করেই এখানে চলে এসেছি হাটে। তো এটাই প্ল্যান ছিল যে হাটে যাবো, একটু ভিডিও করবো। তো আর একে তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই বিরক্ত হচ্ছে আমার ভিডিও বানানো নিয়ে, খালি বলছে অনেক হয়ে গেছে, আমাকে খুব চেষ্টা করছে, খুব ঠাট্টা করছে, ঠিক আছে? তো তোমরা কমেন্টে তোমরা এসে গালাগালি দিতে পারো। তো আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে আপাতত, তো এবার রওনা দেবো। আমরা চেপে পড়েছি গাড়িতে, আমার ঠিক হচ্ছে না কেন? ব্যাগ বাজার আমরা এতটাই করে ফেলেছি যে ব্যাগের ওপর আমাকে পা রাখতে হবে। ঘুরিয়ে নিচ্ছি, আমার আলু আছে, ঠিক আছে, ঠিক আছে, চল রাইট, সব ওকে আছে। আর এখনো কিছু মানুষ এখানে আছে, দেখতেই পাচ্ছ, না জানি এখনো কতক্ষণ মানুষ থাকবে। আবার এখনো মনে হয় আধ ঘন্টা মিনিমাম এখানে লোকজন কিছু দেখা যাবে। আমরা চললাম। ব্যাস, ওফ বাপরে। তো বন্ধুগণ, আমরা ফাইনালি চলে এলাম হাট থেকে, খুব সুস্থভাবে চলে এলাম, সমস্ত কিছু কেনাকাটা হয়ে গিয়েছে।
আর আমি বেশি কিছু দেখালাম না ভিডিওর মধ্যে, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমি সদ্য এই নতুন ইউটিউবে ভিডিও বানাতে শুরু করছি, তো সেই জন্য আমার এই চেহারাটা তোমাদের খুবই নতুন। তো আমার এই চেহারাটা তোমার মনে বসিয়ে নাও, তোমার ভাইয়ের মতো ভাবো। তো আমি বেশি কিছু বললাম না, তো ততক্ষণ সুস্থ থাকো, তোমরা ভালো থাকো। টাটা, বাই বাই।